প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সংখ্যার মাঝে কিভাবে সঠিক স্থানে কমা বসাতে হয়। সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা সংখ্যার মাঝে সঠিক স্থানে কমা ব্যবহার করব। 1 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দিয়ে খেয়াল করো তোমরা। প্রথমে আমরা ডান দিক থেকে 1 2 3 ঘর আগে কমা বসাবো, তারপর 2 ঘর পর পর কমা বসাবো, 2 ঘর পর পর কমা বসাবো। আমি আবার বলছি, প্রথমে ডান দিক থেকে 1 2 3 ঘর আগে কমা বসাবে, তারপর 2 ঘর পর পর কমা বসাতে হবে। 2 নম্বর অঙ্কটা যদি তোমরা খেয়াল করো, ডান দিক থেকে 1 2 3 প্রথমে 3 ঘর আগে কমা, তারপর 2 ঘর পর পর কমা দিতে হবে। এরপর দেখো 3 নম্বর অঙ্কটা 1 2 3 ঘর পর, তারপরে 2 ঘর পর পর, 1 ঘর 2 ঘর, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর অঙ্কটা, ডান দিক থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে কমা দিবে, তারপর 2 ঘর পর পর কমা দিতে হবে, 2 ঘর পর পর কমা দিতে হবে। এভাবে আমরা সঠিক স্থানে সংখ্যার মাঝে কমা বসাতে পারি। এবার যদি তুমি খেয়াল করো কথায় লেখাটা যদিও এখানে চাই নেই, তারপর আমি বলে দিই, মানে এই কমা থেকে এই কমা পর্যন্ত এই দুইটা সংখ্যাকে একত্রে উচ্চারণ নিতে হবে, এই দুটাকে একত্রে নিতে, এই দুটাকে একত্রে, এটা আলাদা নিতে হবে। ঠিক একইভাবে এই দুটাকে একত্র লিখতে হবে, এই দুটাকে একত্র লিখতে হবে। এই কমা থেকে এই কমা পর্যন্ত একসাথে, আবার এই কমা থেকে এই পর্যন্ত এই দুটাকে একসাথে নিতে হবে। এভাবে সঠিক স্থানে কমা ব্যবহার করলে যেই সুবিধাটা হয় সেটা হলো বড় বড় যে কোনো সংখ্যা খুব সহজেই কথায় লেখা যায়। তাহলে কথায় লেখার জন্য তোমাকে কমা ব্যবহার করতে হবে। আর কমাটা কোথায় দিতে হবে সেটা হলো, আমি আবার বলছি, প্রথমে ডান দিক থেকে 1 2 3 ঘর আগে কমা দিতে হবে, তারপর 2 ঘর পর পর আগে কমা দিতে হবে। প্রথমে 1 2 3 ঘর আগে কমা দিব, তারপর 2 ঘর পর পর, 2 ঘর পর পর কমা দিতে হবে। এটাই হচ্ছে সংখ্যার মাঝে সঠিক স্থানে কমা বসানোর নিয়ম। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।